আহিরের হলো 10 বছরের জেল। সম্পূর্ণ জানতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আদালতে আহিরের বিপক্ষে সবাই একে একে সাক্ষী দিলে জজ সাহেব পর্ণাদের পক্ষে রায় ঘোষণা করে দেয় তৎক্ষণাৎ। সাথে সাথে আহিরের 10 বছরের জেল হয়ে যায়। সৃজন তখন বলে, আমি বলেছিলাম না পর্ণা, জিত কিন্তু আপনারই হবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। আর ঠিক সেটাই হয়েছে। কিন্তু দেখুন, আপনি এই কেসটাতে জিতে গেলেন শেষমেশ। কেমন লাগছে বলুন। তখন পর্ণা সৃজনকে বলে, খুব ভালো লাগছে সৃজন, তবে এই জিতটা শুধু আমার একার নয়, আমাদের সকলের। এদিকে আহিরকে ধরে নিয়ে যাওয়া হলো, আর আকাশবাবু কিচ্ছুটি করতে পারলেন না। এরই মধ্যে ওখানে ঈশাকে দেখতে পেয়ে পর্ণা একটু একটু করে এগিয়ে ঈশার কাছে দাঁড়ায়। ঈশাকে বলে, আপনি তো বলেছিলেন যে আমাকে হারিয়ে দেবেন, এবার তো আপনার মুখটা দেখার মতো। তাহলে মুখ পুরল তো সব্বার সামনে। সত্যিটাকে মিথ্যে বলে আর মিথ্যেটাকে সত্যি বলে চালানোর চেষ্টা যারা করে, তাদের অবস্থা ঠিক এরকমটাই হয়। যাই করে নিন না কেন, শেষমেশ হেরেই গেলেন আপনি। আর এই সব শুনে ঈশা রাগে ওখান থেকে বেরিয়ে যায়। সবাইকে মালা পরিয়ে দেয় পর্ণা, আর বলে, চলো তাহলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। অন্যদিকে দত্ত বাড়িতে ঠাম্মি ততক্ষণে বরণডালা সাজিয়ে নিয়ে বসে আছে। অপরদিকে চয়ন চিৎকার করে আদালতের বাইরে দাঁড়িয়ে বলে, আলোকপর্ণা জিন্দাবাদ। এই দেখে বর্ষা, সৃজন, রুচিরা ওরা প্রত্যেকেই বলতে থাকে, আলোকপর্ণা জিন্দাবাদ। আর এই সময় আলোকপর্ণা অর্থাৎ পর্ণা সৃজনের গলায় নিজের মালাটা খুলে দিয়ে বলে, এই জয় আমার একার নয়, আপনারও। তো এই হলো নতুন পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।